আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ নাইসুর রহমান আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি প্রস্রাব সংক্রান্ত একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রস্রাবের মধ্যে ভাসমান কিছু পদার্থ, ভাসমান কিছু যদি থাকে, হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো। এটা আসলে খুব রেয়ার একটা কেস। এটা প্রস্রাবটা আসলে বিভিন্ন কারণে আপনার এই সমস্যাটা হতে পারে। হ্যাঁ, এটা বিভিন্ন বডি ইউটিআই ইনফেকশন থেকে হতে পারে। হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ব্লাডে ইএসআর বাড়ে গেলে হতে পারে, আপনার জন্ডিস থেকে হতে পারে। তো হোয়াট এভার যেটার কারণে হোক না কেন, তো আমি আজকে কথা বলবো প্রস্রাব করার পরে। হ্যাঁ, প্রস্রাব করার পরে যে ভাসমান কিছু থাকে সেটা ভাসমান কি কি থাকতে পারে, যেটা আমরা অনেকেই অনেক কিছু মনে করতে পারি যে আমার কি না হয়ে গেল, আমার প্রস্রাবে এই জিনিসগুলো দেখা আছে, অথবা অনেকে আমরা মনেই করি না যে এটা কোনো সমস্যাই না, যেটা পরবর্তীতে আস্তে আস্তে বড় ধরনের সমস্যা হতে পারে। তো চলুন আমরা শুরু করি আলোচনা। প্রস্রাবের মধ্যে যদি ব্লাড দেখা যায়, প্রস্রাবের মধ্যে বলতে আমি এটা বোঝাচ্ছি, প্রস্রাব করলেন আপনি, প্রস্রাব করার পর তো ইউরিনটা এক জায়গায় জড়ো হয়, তাই না? এখানে যদি দেখা যায় যে প্রস্রাবের মধ্যে যে জিনিসটা ভাসতেছে এটা ব্লাডের মতো দেখা যাচ্ছে, যদি এটা দেখা যায় তাহলে দুইটা মেডিসিন এখানে ভালো কাজ করবে। একটা হচ্ছে সেকেন্ড গ্রেডে প্লামবাম মেটালিকাম মেডিসিনটি, আর থার্ড গ্রেডের আরেকটা মেডিসিন আছে টেরেবেন্থিনাম। এই দুইটা মেডিসিন খুবই ভালো কাজ করবে প্রস্রাবের পরে বা ইউরিনে যদি ভাসমান কিছু দেখা যায় এবং সেটা যদি ব্লাডের মতো দেখতে হয়। আচ্ছা, এরপরে আসেন ফ্যাকাশে বা বিবর্ণ যদি হয়। ফ্যাকাশে বা বিবর্ণ যদি হয়, পাইলটা যেটাকে বলি, ফ্যাকাশে বা বিবর্ণ যদি হয়, প্রস্রাবের কালার ফ্যাকাশে, সাদাঠিয়া, হ্যাঁ, বিবর্ণ মানে ফ্যাকাশে বুঝতে পারছেন, মানে একদম কোনো রং ওটার মধ্যে নেই, একদম ফ্যাকাশে একটা কালার বা বিবর্ণ, তাহলে সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিকাম অ্যাসিডাম নামে একটা মেডিসিন আছে। এটা আমরা 30 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে দিন 2বার নেবেন। এটা অবশ্যই খেয়াল করতে হবে, কেমিক্যাল সোর্সের মেডিসিন 2 ফোঁটার বেশি নেওয়া যাবে না। এরপরে আসেন, যদি প্রস্রাবের তলানিতে, প্রস্রাবে যদি ভাসমান পদার্থ ইয়োলিস্ট হয় বা হলুদ আভাব হয়, তাহলে এটা কিন্তু প্রস্রাবের কালারের কথা বলছি না, প্রস্রাবের উপরে যেটা ভাসছে সেটা হলুদ কালারের, তাহলে এখানেও সালফিউরিকাম অ্যাসিডাম মেডিসিনটি খুবই ভালো কাজ করে। সম্মানিত ভিউয়ার্স, প্রস্রাব যদি হলুদ হয়, জিহ্বা সরি চোখের এই যে সাদা অংশগুলো আছে এগুলো যদি হলুদ হয়, তাহলে আমরা কিন্তু এটাকে সেরাম বিলিরুবিনের সমস্যা অর্থাৎ জন্ডিস ধরে নিতে ধরি। কিন্তু এখানে কিন্তু প্রস্রাবের কালারের কথা বলছি না আমি, প্রস্রাবের ভাসমান পদার্থ, প্রস্রাব করার পরে আপনি কোনো জায়গায় প্রস্রাব করেছেন, প্রস্রাবটার উপরে ভাসমান পদার্থ হলুদ দেখা যাচ্ছে, প্রস্রাব হলুদ না, প্রস্রাবের উপরে ভাসমান পদার্থটা হলুদ মনে হচ্ছে আপনার কাছে। বা মনে করেন যে এটা কেমন হবে দেখতে, মনে করেন যে আপনি পানির উপরে যদি এক ফোঁটা তেল ছাড়েন, পানির উপরে তেল ছেড়ে দিলেন, তাহলে কিন্তু পানিটার উপরে তেলটা ভেসে থাকবে, থাকে না? তাই নাকি? আচ্ছা, তেলটা যে কালারের হয় সেই কালারটাই তো আমরা দেখি। অনুরূপ ভাবে প্রস্রাব করার পরে প্রস্রাবের উপরে যে জিনিসটা ভাসে থাকবে সেটা যদি ব্লাডি হয়, সেটা যদি ফ্যাকাশে বিবর্ণ হয় এবং সেটা যদি হলুদ আভাব হয়, তাহলে এই মেডিসিনগুলো আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট থাকলো এবং সেই সাথে বেল বাটন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর লাইক দিবেন, আপনার একটা লাইকের কারণে আমার ইন্সপিরেশন বাড়ে আরো এই ধরনের ভিডিও নিয়ে আসার। হ্যাঁ, ভিডিও করতেও তো কিছু পরিশ্রমের ব্যাপার আছে এবং এখানে কিছু সময় দেওয়ার ব্যাপার থাকে। যখনই আপনারা লাইক দেন, শেয়ার করেন, হ্যাঁ, তখনই আমার এটা মোটিভেটেড হয়ে যাই আমি এবং এটা কাজটা সঠিকভাবে করতে পারি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালাম।